জাতীয় দলের ডিপার্টমেন্ট ক্রিকেট অপারেশনস সেটার দেখভাল করেন শাহরিয়ার নাফিস। তার সঙ্গেই লম্বা সময় ধরেই কথা বলতে বলতে বের হয়ে আসেন তামিম ইকবাল। মনোযোগ দিয়ে শাহরিয়ার নাফিসের কথা শুনেছেন অনেকটা সময়। এর আগে তামিম ইকবাল মেহেদী হাসান মিরাজের সঙ্গে মূল মাঠে অনেকটা সময়ই কথা বলেছেন। অন্তত 10 থেকে 15 মিনিটের মতো মেহেদী হাসান মিরাজের সঙ্গে তামিম ইকবালকে দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। ম্যাচ হেরে যাবার পর যে কোনো গল্পই খুব একটা ভালো লাগার কথা নয়। নাজমুল হোসেন শান্ত কিংবা দলের কোচিং স্টাফদের মুখের ভাষায় বলে দিচ্ছে তারা কতটা বিষণ্ণ। নিউজিল্যান্ডের যে দলটা বাংলাদেশে এসেছে তারা শক্তির বিচারে কিছুটা পিছিয়েই বলা যায়, কারণ জাতীয় দলের অনেক ক্রিকেটারই আসেননি। তাই খুব স্বাভাবিকভাবে এই দলটার বিপক্ষে বাংলাদেশ খুব স্বাভাবিক জয় পাবে, সেটাই প্রত্যাশিত ছিল। সেখানে বাংলাদেশ এমনভাবে হেরেছে যেখানে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে। কনসার্ন হবারই কথা বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল খানের। তাই তো শাহরিয়ার নাফিজের সঙ্গে লম্বা সময় ধরে আলাপ করেছেন, যিনি ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টের দেখভাল করে থাকেন। একই সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গেও কথা বলেছেন। দলের এখন ঠিক কোথায় সমস্যা, কোন জায়গাতে সবথেকে বড় ঘাটতির জায়গা, যে কারণে বাংলাদেশ দল লম্বা সময় ধরে সেই আগের মতো 270-80 কিংবা 300 রানের মতো করতে পারছে না। 250 রান কিংবা তার বেশি টার্গেট হলেই বাংলাদেশ দলের ব্যাটিং যেন খেই হারিয়ে ফেলছে প্রতিনিয়ত। তাই সেই জায়গাটাতে বাংলাদেশ দলকে আবারও ভালো রিদমে ফিরতে হলে অনেক ছোট থেকেই ভুলগুলো ঠিক করতে হবে। বিশ্বকাপের বাকি আর মাত্র 1 বছর। যে কোনো কিছুই শুধরাতে হলে সেই সময়টার খুব বেশি বাকি নেই। তাই যা করার দ্রুতই করতে হবে বাংলাদেশ দলকে। প্রায় ম্যাচগুলোই বাংলাদেশ যখনই জেতে তখন সেটা হয় বোলারদের কল্যাণে। ব্যাটসম্যানরা এখন আর আগের মতো যে সময়টাতে মুশফিক, মাহমুদুল্লাহ, শাকিব, তামিম, মাশরাফিরা খেলতেন সেই সময়ের মতো 300 রান চেস করে জিততে পারছে না। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশের ব্যাটারদের এই হালের সমাধান কোথায়। তামিম ইকবাল খান জাতীয় দলে লম্বা সময় ধরে অধিনায়কত্ব করেছেন। তার সময়ে ওয়ানডেতে দারুণ শেপে ছিল বাংলাদেশ। নিশ্চিত করেই তার হাতে কোনো সমাধান হয়তো থাকবে। তিনি কি ভেবেছেন, অধিনায়ক মিরাজের সঙ্গে কি শেয়ার করেছেন, সামনের দিনগুলোতে দলের কি পরিবর্তন আসবে, সেসব কিছু নিশ্চয়ই অনেকটা পথই বলে দিতে পারে বাংলাদেশ দল এখন ওয়ানডেতে কি ফ্রেমে যাবে। অনেক সময় একটা মনস্তাত্ত্বিক ফলাফলই অনেক কিছু এগিয়ে দিতে পারে। নিশ্চিত করেই তামিম হয়তো সেই পথেও হাঁটতে পারেন। খুব স্বাভাবিকভাবেই মেহেদী হাসান মিরাজরা সবাই চান প্রত্যেকটা ম্যাচই দাপটের সঙ্গে জিততে। বোলাররা যেভাবে ভালো করছে সেই সাফল্যটাকে যদি ব্যাটসম্যানরা ভালো পথে নিয়ে যেতে পারে তাহলে এই বাংলাদেশ দলের শক্তির জায়গা দিয়ে দাঁড়াবে অন্য জায়গায়। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল নিশ্চয়ই আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে অতীতের সব কিছুই ভুলিয়ে দিতে চাইবে।